ভালো লাগুক আর না লাগুক, আমি আমার মতো করে চেষ্টা করে যাই ভিন্ন ভিন্ন ধারার ভিন্ন ভিন্ন গল্প যতটুকু সম্ভব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছবি আপনাদের সবার সামনে প্রেজেন্ট। পর্দার পেছনের কারিগর যখন নিজেই সৌন্দর্যের আলো ছড়ান, তখন ক্যামেরার সামনে তার দাঁড়ানো স্রেফ সময়ের ব্যাপার মাত্র। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঠিক তেমনই এক নতুন ঝড় তুলেছেন রিজুতে আহমেদ স্বর্ণা। তবে গ্ল্যামার ওয়ার্ল্ডের চেনা ছক ভেঙে পর্দার সামনে নয়, ঢালিউডে তার পা রাখা রাজকীয়ভাবে, একদম প্রযোজকের সামনে বসে। মেগাস্টার শাকিব খানের সাম্প্রতিক ব্লকবাস্টার রকস্টার সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছেন এই সুন্দরী। আর প্রথম সিনেমাতেই বাজিমাত স্টারের আকাশচুম্বী সাফল্যের পর এবার নতুন এক গুঞ্জন ডালপালা মেলছে ঢালিউডের আনাচে কানাচে। প্রযোজক স্বর্ণা কি তবে এবার নিজেই নতুন নায়িকা হিসেবে ধরা দিচ্ছেন ক্যামেরার সামনে? নিজের এই নতুন পথ চলা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এই যাত্রা আমার জীবনের নতুন এক অধ্যায়। দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার পর বাংলা সিনেমায় কাজ শুরু করলাম, তাও আবার মেগাস্টারের সঙ্গে। তবে রকস্টারের এই যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। কঠিন হলেও এই পথ চলা আমাকে অনেক কিছু শিখিয়েছে। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি তাতে পুরো রকস্টার টিম মুগ্ধ এবং কৃতজ্ঞ। সময়ের এই আলোচিত প্রযোজক আগামীতে নিজেই নায়িকা রূপে পর্দায় হাজির হবেন কিনা, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে স্বর্ণা বেশ রহস্যই জিয়ে রাখেন। মৃদু হেসে তিনি বলেন, আসলে একটি সাক্ষাৎকারের পর দর্শকদের অনেকেই দেখছি সেই ভিডিওটি শেয়ার করে আমাকে অভিনয় করার উৎসাহ দিচ্ছেন। সবার এই আগ্রহ আমাকে নতুন করে ভাবাচ্ছে। এখন দেখা যাক সময় আসলে আমাকে কোন দিকে নিয়ে যায়। অভিনয় নিয়ে এখনই চূড়ান্ত কিছু না জানালেও ভিজুয়াল মিডিয়া নিয়ে নিজের বড় স্বপ্নের কথা লুকাননি এই নারী প্রযোজক। কাজের প্রতি নিজের তাড়না প্রকাশ করে তিনি বলেন, আমি বিশ্বাস করে শেখার কোনো শেষ নেই। তাই আগামী দিনগুলোতেও বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং এই সৃজনশীল মিডিয়া জগতের জন্য কাজ করে যেতে চাই। নতুন গল্প বলতে চাই, নতুন স্বপ্ন গড়তে চাই। আমার মূল লক্ষ্য বাংলাদেশের কন্টেন্ট ও চলচ্চিত্রকে বিশ্ব দরবারে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া। সিনেমার পেছনে থেকে যিনি প্রথমবারে বাজিমাত করেছেন, তিনি সামনের দিনে পর্দার সামনে আসেন নাকি পেছনে রাজত্ব করেন, সেটাই এখন দেখার বিষয়। তবে স্বর্ণার কথায় এই যাত্রা এখনো শেষ হয়নি, বরং মনে হয় সত্যিকারের যাত্রা এখনই শুরু।